একজন বড় বুজুর্গ ছিলেন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। সুফিদের যে তালিকা আছে, সাজারা আছে, তার মধ্যে তার নামটা আসে। অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং সুফি পীর। ওই যুগে আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ, বড় মুহাদ্দিস, মুফতি, আলেম। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, যুদ্ধের পোশাক পরিধান করছেন, কষ্ট করছেন। হাজার হাজার তার ছাত্র। একদিন ছাত্র বলল, হুজুর আপনি এত কষ্ট করছেন, অথচ এই যুগের একজন পীর সাহেব বুজুর্গ ফুযাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকে, কি সম্মান তার! সারা দুনিয়ার থেকে হাজার হাজার লোক তার কাছে আসে, তার থেকে পানি পড়া নেয়, মাথায় ফু দেওয়াইয়ে নেয়, দোয়া নেয়, আর আপনি কত কষ্ট করছেন। ফুযাইল ইবনে আয়াজ মক্কায় থাকে, এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসওয়াদ চুমো দেওয়া যায়। এত ফজিলত সে অর্জন করছে, আর আপনি এই যুদ্ধের ময়দানে বসে কেন খামাখা কষ্ট করছেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ময়দান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে কিছু কবিতা লিখলেন। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, আমার কোনো আপত্তি নেই, সন্দেহ নেই। জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করতে পারছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে দিচ্ছ, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, হাতিমে কাবায় গিয়ে নফল নামাজ পড়ছো, সব ঠিক আছে। তার চেয়ে বড় ফজিলত, আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন, সেই নবী জমিনে চলাফেরা করতে পারছো। আমি জেলখানায় বসে বারবার আমার আবেগ হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমার কথা বলেই জেলে এসেছি, একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ তোমার ঘরে লাব্বাইক বলতে চাই। আল্লাহ হয়তো সেই জন্যই এই বান্দারাকে মুক্ত করেছেন। এবং বের হয়ে আলহামদুলিল্লাহ আমি গিয়ে 2 দিন আগে এসেছি। আমি সেখানে ওই কবিতাগুলো পড়েছিলাম, যেগুলো একটু আগে পড়েছি। আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে হাঁটাহাঁটি করতে পারছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো, লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। তুমি যত ইবাদত করছো সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো, তোমার ইবাদত যত বড় মূল্যবান হোক না কেন, আমার ইবাদত যদি দেখতে, তাহলে তুমি মনে করতে তুমি ইবাদতের নামে ছলনা করছো, খেলনা করছো, তামাশা করছো। আমাদের ইবাদতের সামনে তোমার ইবাদত কিছুই না। কেন? কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, জজবাত চলে আসে, তোমার ইবাদত করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বুক ভিজে যায়। ভালো কথা, চোখের পানি মূল্যবান, কিন্তু জেনে রাখো, আমাদের যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতে করতে জজবাত চলে আসে, যুদ্ধের ময়দানে যখন ধুমসান লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বুকটা ভিজে যায়। জোরে বল সুবহানাল্লাহ। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, মূল্যবান আতর লাগিয়ে বসো। গতকাল আমি বয়ান করেছি সিলেটে, সেখান থেকে দিনে চলে গেছি মাদারীপুর, ওখানে বয়ান করে আবার আপনাদের এখানে এসেছি। সিলেটে যেই বাসায় ছিলাম, মুসা নামে একজন লোক, ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, মানে ওনার আতরের বাগান আছে, কারখানা আছে। আমাকে কি কাঠের টুকরো দেখালো একটা বাক্সে, বললো যে এই কাঠের টুকরোগুলোর দাম কমপক্ষে 10 লাখ টাকা। আমাকে ছোট ছোট 2টা বোতল আতর দিল, জুড়িতে আছে, বলে এক একটার দাম হচ্ছে 5,000 টাকা। কত টাকা?
তার মানে 2টা আতরের দাম 10,000 টাকা। আমাকে রাতের বেলায় কারখানাগুলো ঘুরে দেখাইলো, দেখলাম, আর এই কবিতাটা মনে পড়লো, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, দামি দামি আতর গোলাপ লাগিয়ে বসো, আমি অস্বীকার করছি না আতরের মূল্য আছে। আল্লাহর নবী আতর পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি নেই। আর আমার আতর কি জানো? রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতের সঙ্গে পাথরের সঙ্গে আঘাত লেগে যেই অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং ধুলাবালু জমা হয়, এইগুলো হচ্ছে আমার আতর, এগুলো হচ্ছে আমার গোলাপ। তোমার আতরের কোনো গ্যারান্টি না থাকলেও আমার ধুলাবালুর আতরের গ্যারান্টি আছে, জান্নাতের গ্যারান্টি। আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু আর জাহান্নামের আগুন কখনো একাত্র হতে পারে না। জাহান্নামের আগুনের ধোঁয়া আর যুদ্ধের ময়দানের ধুলাবালি কারো নাকে একাত্র হতে। তুমি যখন মরে যাবে, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমার ঘোড়াগুলো তোমার হাদিয়া তোহফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। তুমি জগৎ বিখ্যাত পীর, সারা বিশ্বের থেকে তোমার কাছে হাদিয়া আসে, চাদর আছে, কাপড় আসে, তাওয়াল আছে, লুঙ্গি আসে, আতর গোলাপ আসে, সব কিছু এত বোঝা হয়ে যায়। তোমার এই হাদিয়া তোহফার বোঝা টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আর আমাদের ঘোড়া কিসে ক্লান্ত হয় জানো? আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যত বড় বুজুর্গ হও, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়া দরকারও আছে, কিন্তু আমি যখন মরে যাব আমার হয়তো লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযিবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, ঠিকই আছে, কারণ তুমি মরে গেছো। আর আমার অবস্থাটা শুনো, আমি যদি যুদ্ধের ময়দানে মরে যাই আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি তো জীবিত। আমি কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আল্লাহর কাছে শহীদ। বাল আহইয়াউন, তারা আল্লাহর কাছে জীবিত, তোমরা টের পাও না, তারা আল্লাহর কাছে কি? তুমি যখন মরে যাবে তোমার কাফন দাফন করাবে, গোসল করানো হবে, দামি কাপড় দিয়ে কবর দেওয়া হবে। আর আমি যখন মরে যাব যুদ্ধের ময়দানে আমার কাপড় খোলা হবে না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়ে আমাকে কবর দেওয়া হবে। শহীদের গোসল করা লাগে না, কাফন লাগে না, ওই কাফনই দাফন করতে হয়। তোমার কাফনের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমাকে যত কাফন দিয়ে, যত মূল্যবান কাপড় দিয়ে কবর দেওয়া হোক না কেন, কিয়ামতের মাঠে সেই কাপড় নিয়ে তুমি উঠতে পারবে না। আর আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার পরনের সমস্ত কাপড় চোপড় নিয়ে আমি যুদ্ধের ময়দানে উঠব। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, আমার শরীরে সেই রক্তগুলোর রংটা হবে রক্তের, আর ঘ্রাণটা হবে মিস্ক আম্বারের চেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? এইরকম যখন চিঠি লেখলেন ফজাইল ইবনে আয়াজ, সেই চিঠি পেলেন, তিনি বললেন যে ঠিকই আমাকে সে উপদেশ দেন, নসিহত করেন। ভালো বুজুর্গ ছিলেন, আমাদের দেশের মতো লোকের না।